আসসালামু আলাইকুম দর্শক, জুমার নামাজ পড়ে আসলাম। তা আজকে কি রান্না করবো চিন্তা করছি, গোস্ত দিয়ে ভুনা খিচুড়ি করবো আর বরিশালের বিখ্যাত মলিদা করবো। তুমি ওই নারকেলটা গুছাই আনো আর আসিফ ভাই ওই খিচুড়ি সব ময় মশলাটা লই যাও। কাকু এদিন না হল লইছি। হ্যাঁ, তাই না হলে চিল্লি হালাও। বরিশালের বিখ্যাত মলিদা করবো। ডাল চালটা মিলাইয়া তারপর ধুইয়ান না হলে করাই এলাও। আমি খিচুড়ি রান্না করার জন্য চুলায় হারি দিলাম। ইনশাআল্লাহ খাঁটি সরিষার তেল, দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ, রসুন, আদা বাটা, ধনিয়া জিরার গুঁড়া, কয়টা কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আজকে দ্বিতীয় রমজানে মলিদার আজকে সেগুলো কাটছি। স্বাদ মতো লবণ। মশলা কষানো হয়েছে, এখন গোস্তটা দিয়ে বিসমিল্লাহ। কাকু না হল করে নিয়ে শেষ, আমরা একটু সহযোগিতা করি। হ্যাঁ, সবাই সহযোগিতা করে একাত্রে রান্না করলে মজা হইবে না। গোস্ত সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম। গোস্ত সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিছি। গোস্তটা সেদ্ধ হইলেই চাউল আর ডালটা দিয়ে দিই। গোস্তটা সেদ্ধ হয়ে গেছে, একটু ঝোলা আছে, ঝোলটা টানাইয়েই তারপর চাউল ডালটা দিয়ে দেবো। এখন চাউল ডালটা দিয়ে দেবো বিসমিল্লাহ। চালটা কষাই লইছি, এখন তুমি পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিছি, এখন তুমি ডাইকা। পানি টাইনে গেছে, এখন এই দমে থাকবে। আমি এখন মলিদা বানাই লই। মলিদা বানানোর জন্য ভিজেন রাখা মুড়িগুলো এখন দিয়ে দিম। চাউলের গুঁড়ি, নারকেল, মিডা এখন সব কষলাই লম। এখন দিয়ে দিব আউডিন রাখা দুধ। মলিদা বানাই হয়ে গেছে, এখন গ্লাসে ঢাইলে লম। কিছু হয়েছে না? হ্যাঁ, ঠিক আছে। ইফতারিতে এইরকম এক গ্লাস মলিদা থাকলে কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। মলিদা রেডি, এখন খিচুড়ি ঢালিলাম। হ্যাঁ, রোজায় ক্লান্ত থাকলে এর এক গ্লাস মলিদা খাইলে কলিজা একবারে ঠান্ডা হয়ে যাবে। এরকম ঝুরঝুরা খিচুড়ি আর মলিদা দিয়া যে ইফতারি করতে সেই মজা হবে। নাতি আর ভাতিজারে লইয়া বইছি ইফতারি করতে, আর ঘরে বাকি সদস্যকে দিয়ে আইছি। আগে আমার নাতিরই দিই। নাও, খিচুড়ি দিয়ে দিয়েছি, এখন সবাই যাতে দিয়ে দেবো খেজুর। এই হাত পাতো। দর্শক, মাইকের আজানের অপেক্ষা করতে আছি। আজান দিলেই ইফতারি করবো। সেই সুন্দর হয়েছে, একবার কোচদাটা ঠান্ডা হয়ে গেছে কাকু।